বংশাল রূপালী ব্যাংকের গলি মুকিম বাজার 167 নাম্বার বাসা সাদেক টাওয়ার। এই বাসার ষষ্ঠ তলায় আমি একটা ফ্ল্যাট কিনি, আর অপোজিটের একটা ফ্ল্যাট আমার আম্মা মর্গেজ নেয়। 8 তলায় আমাদের আরেকটা মর্গেজ, দুইটা ফ্ল্যাট কিনে এবং একটা মর্গেজ। এই সূত্রপাতে শামীমারা পুতুলের সাথে আমাদের সম্পর্ক শুরু। এখন সমস্যা হচ্ছে, এগুলো নেওয়ার ঠিক 6 মাস পর থেকেই এই শামীমারা পুতুল উনি বিভিন্ন ধরনের নাটকীয়তা শুরু করে। সেটা হচ্ছে উনি আমাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিবে না, কেনা ফ্ল্যাট যেটা সেটা বুঝিয়ে দিবে না। তো আমাদের বাকবিতণ্ডাটা শুরু হয় সেখান থেকে। উনি আমার কারেন্ট বন্ধ করে দেয়। তখন হচ্ছে 14 রমজান, রোজার পুরো মাস আমি প্রচণ্ড কষ্ট করি। আমি ইফতার থেকে শুরু করে সেহরিও অন্ধকারচ্ছন্ন ঘরে আমি এগুলো করেছি। তারপর হচ্ছে আমার দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করেছি। তাদের কাছেও বারংবার রিকোয়েস্ট করার পরও তারা কারেন্ট দেয় নাই। এই ইস্যুতে আমি এমপি সাহেবের কাছেও গিয়েছি, ঢাকা 7 আসনের এমপি হামিদুর রহমান স্যার, ওনার কাছেও গিয়েছি। কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করেছে এবং আন্তরিকতার সাথে এই ব্যাপারটা হ্যান্ডেল করার ট্রাই করেছে। এই শামীমারা পুতুল উনি ওনার আদেশও মানে নেই, উনি শুনে নেই। উনি একটা কথাই বলেছে, বাড়ি আমার, আমি দিব না, আমি কারেন্ট দিব না। এই মুহূর্তে আমরা ব্যর্থ। এলাকা পর্যায়ে আমরা সবার কাছে সাহায্য চেয়েছি, আমরা পাই নাই। ওনারা আপনার হচ্ছে থানা থেকে শুরু করে, থানায় যখন যাই, থানায় গিয়েও আমরা 2-3 বার পুলিশ নিয়ে আসি, কারেন্ট আমরা চালু করি। এই রোজা থেকে ঈদ পর্যন্ত আমাদের সাথে এগুলোই হচ্ছে। আমরা বলতে পারবো না রোজায় আমরা কি খেয়েছি, ঈদে আমরা কি পড়েছি। ঈদ বছরে একবার আসে, তবে আমরা সেটার আনন্দ উপভোগ করতে পারিনি। এখন কথা হচ্ছে, এতদিন যাবৎ আমরা 2 মাস যাবৎ এই জিনিসটা নিয়ে ফাইট করতেছি, অলমোস্ট 1.5 মাস আমরা ফাইট করতে করতে ক্লান্ত। এখন ওনারা আমাদেরকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন পর্যায়ে লোক পাঠাচ্ছে, হুমকি ধামকি দিচ্ছে। যখন তাতেও আমাদেরকে পারছে না, আমাদেরকে তারা নারী নির্যাতনের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেখাচ্ছে। উনি আমাদেরকে উচ্ছেদ করার ট্রাই করে। তারপর আমরা যখন থানায় জিটি করতে যাই এই অ্যাগেনস্টে, আমরা জিটিও করতে পারিনি, কারণ আমাদের জিটি নেওয়া হয় নাই। এখন আমাদের একটাই চাওয়া, এই সিচুয়েশনে আমার বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ। মিটফোর্ড হসপিটালে আমার বাবা প্যানিক অ্যাটাক করে হসপিটালাইজড। এখন আমার বাবার যে শারীরিক কন্ডিশন, আমরা বলতে পারি না আমার বাবার সাথে কি হয়। এখন আমার বাবার যদি এই মুহূর্তে কিছু হয়ে যায়, সেটার জন্য দায়ভার কার? সেটার দায়ভার আমি কাকে দিব? আর আমরা এই বিচার চাইতে কত দাঁড়ে দাঁড়ে আমরা আর ঘুরবো, আমরা কোথায় যাব? এখন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চাওয়া, আমাদের এই সমস্যাগুলো প্লিজ দেখে সমাধান করলে আমরা খুশি হব, এবং এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। মাসুদুর রহমান চান যে, উনি তো আমাকে হুমকি দিয়েছে এবং ওনার বিরুদ্ধে আমি থানাতে জিটিও করেছি, জিটিও আছে আমার। যে কারেন্টটা অফ করেছে ওনার নাম হচ্ছে আতিকুল্লাহ আতিক, 33 নং ওয়ার্ডের আপনার পঞ্চায়েতের সেক্রেটারি উনি। আমার সাথে যে ঘটনা ঘটে এটা হচ্ছে আনুমানিক 4টা থেকে 5টার মধ্যে। অতঃপর 6টার দিকে আমার বাবা এই প্রবলেমগুলো দেখে প্যানিক অ্যাটাক করে। আমার বাবা এখনও হসপিটালাইজড, আপনার মিটফোর্ড হসপিটালে আমার বাবা ভর্তি এখন পর্যন্ত। তো আমাদের সেই সিচুয়েশনটা ছিল না যে আমরা এখানে বাসা সামলিয়ে আবার কোর্টে দৌড়াদৌড়ি করব। আমাদের ফার্স্ট স্টেপ মাথায় আসছে, আমরা থানায় যোগাযোগ করব।